টাইপের চ্যানেল অ্যান্ড দ্য ফেক নিউ ব্লগ। তো বেসিক্যালি বলতে গেলে আমি এখন একটা অ্যাপার্টমেন্টে আছি, আর তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে কেমন টাইপের ক্রেজি একটা ভিডিও হতে পারে। তবে সেরকম ক্রেজি হবে কিনা সেটা আমি গ্যারেন্টি দিতে পারছি না, তবে ক্রেজি আর তার দেখাটা তোমাদের হাতে, আর সব কিছু তোমাদের হাতে। আমি তো শুধু বানাচ্ছি, আমি যতটা পারবো আমি ততটাই হিসেব করে তোমাদেরকে দেখাতে পারি। তো এরপর তো যা যা করার তোমাদেরকে করতে হবে। তো দেখো ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, আর কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করে জানাও। আর মেন ব্যাপারটা হচ্ছে যেটা অনেকে দেখতেছি যে ভিডিও দেখতেছো আচ্ছা খাসা ভিউজ আতা হয়। দিন ধরে বৃষ্টি হওয়ার ফলে শিলিগুড়িতে উঠছে সে রৌদ্রু, আর রৌদ্রুটা এত সুন্দর, মাই রৌদ্রু এত সুন্দর রৌদ্রু, কী বলবো। এক তো ঠান্ডায় বিরক্ত করছে, এখন রৌদ্রুতে বিরক্ত করতেছে, কারণ 3 দিন ধরে রৌদ্রু উঠতেছে। আর রৌদ্রুতে মেন কথা হচ্ছে রৌদ্র উঠাও ভালো, কেন এতদিন ধরে বৃষ্টি হয়েছে আর এখন রৌদ্র উঠছে, এখন একটু তো মানুষের একটু সুবিধা হয়েছে। তবুও কিন্তু গরমটা কিন্তু খুব একদম বেশি পড়ে গেছে, মানে যা বৃষ্টি পড়ছে তার থেকে বেশি গরমই পড়ছে। কিছু তো করার নেই, তো আমাদেরকে সেভাবে কাজও করতে হবে। বেসিক্যালি বলতে গেলে এটা হচ্ছে সাইকেল, এইটা হচ্ছে পেপার, এই যে এখানে পেপার ওখানে পেপার, মানে আছে যেগুলো সানডে একটু টাইম নিয়ে করলে কোনো ব্যাপার না, কেন আছে সব প্রায় বাড়িতেই থাকে, ভিডিও হচ্ছে সেটাও দেখাচ্ছি। আর বেসিক্যালি বলতে গেলে সব প্রায় লিখতে যাওয়া আসা, তো একটু অসুবিধা হয়ে যায়, কারণ এখানে ফোন এখানে পেপার অনেকগুলো থাকে, তো সে কারণে তবু চেষ্টা করবো। তো চলো, তো দেখতে থাকি। अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकल। দেখতে ওয়াচিং ইন মাই ভিডিও, চলো। তো দেখে হয়তো মনে হতে পারে যে খুব টায়ার্ড আছে, তেমন কিছুই না। মেন কথা হচ্ছে ঘুম হয় না, সে কারণে। তো এই রাত্রে 12:30 একটা দিকে ঘুমানো হয়, আর উঠা হয় সকাল 5টা 6টার দিকে। তবুও তো আমি পেপার আনতে যাই না, রাতেই পেপার আনতে যাই, তাও আমার রোজ বলতে লেট হয়ে যায়। উঠে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর তো আমি লিফটটা চলে এসছে জিরোতে, আমি দেবো উপরে। আর এখানে বলতে গেলে ফ্যান চালাচ্ছি, আর কেন ফ্যানটা চালানোর কারণ হচ্ছে গরম প্রচুর। আর মেন কথা হচ্ছে চুলে কালকে শ্যাম্পু করা হয়েছে, বাস চুল এখন এই যা অবস্থা ছিল সেখানে আমরা তুলে বেশি হয়েছে। তো দিয়ে আগে তুলবো, তবে তুমি এখন আছি অ্যাপার্টমেন্ট রুম। তো একটা দেওয়া হয়ে গেল, এখন নিচে আরও 2-3টা রুম আছে, তো সেখানে আরও 3টা পেপার আছে, মানে একটা গোটা অ্যাপার্টমেন্টে হাই বিল্ডিং আগে দিই, সব থেকে তাড়াতাড়ি আলাদায় আসি, আলাদায় সব আগে দিই, ঠিক আছে। সেকেন্ড রুম। তো আমি ইনস্টাগ্রামে কয়েকদিন আগে একটা ভিডিও দেখছিলাম, যেটাতে পেপারগুলো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে যায়, একদম স্মুথলি চলে যায়, কিন্তু আমার এখানে তো সেরকম কোনো উপায় নেই, আর সেরকম কোনো টেকনিশিয়ান নাই যেরকমভাবে করা যাবে, কারণ সবই একদম চাপা চাপা। তারপরে এইভাবেই দিতে লাগে, কিছু করার নাই। এখন এভাবে দিতে হয়, কিছু কিছু ঘরের নিচ দিয়ে, বেশিরভাগটা ঘরের নিচ দিয়ে দিতে লাগে। এই দরজা এলাকার মধ্যে অনেকটা কমই, কথা আমার একটু দৌড়াদৌড়ি করছি, একটুখানি শরীরটা ভালো না, আমি কিন্তু হচ্ছে তোমাদেরকে বললাম যে সেরকম কোনো প্যাড ফ্যাড নেই শরীর, তো শুধু ঘুমের জন্যই যা একটু মনে হয়, তাছাড়া কিছুই না। তো ঘুম হয় না, তো সে কারণে আর কিছুই না। তো চলো, দেখি কী করি, আর ওদিকে যাই, তারপর তোমাদের সাথে আরও দেখা। চলো।
বলতে গেলে পুরো অ্যাপার্টমেন্টে এই জায়গাটাতেই, ঠিক এই সিঁড়িগুলোর সামনে এই জায়গাটাতেই একটা মিরর আছে যেখানে মানে নিজেকে দেখা যায়। তো এরকম অনেক জায়গায় আছে, বাট এত বড় নাই। এর থেকে ছোট ছোট আয়নাগুলো আছে যেটাতে মুখ টুক মানে চুল টুল আসানো, বাট এটাতে পুরা তুমি নিজেকে দেখতে পারবে পুরা। তাই যে এখন কয়েকটা পেপার বাকি আছে সেটা নিয়ে এখন যাবো। এই বিল্ডিংটাতে এই কয়েকটা পেপার মানে পিছনে এই রুমটাতে দিছি, আরও অনেকগুলো বাকি আছে। তো এখন দেওয়া যাক, তারপর তোমাদের সাথে আবার কথা বলা যাক নাকি। তো চলো। বলতে গেলে এখন যে জায়গাটাতে যাবো সেটা হচ্ছে উপর দিয়ে, ছাদের উপর দিয়ে। আর মেন কথা হচ্ছে ছাদের উপর দিয়ে একটা জিনিস হচ্ছে, আমি যে শিলিগুড়িতে থাকি সেটার প্রায় ভিউ দেখা যায়। আর মেন কথা যদি আরও ক্লিয়ার, যদি পুরো আকাশ পরিষ্কার থাকে তাহলে সবাই পাহাড় দেখা যায়। তো চলো, তো যাই উপরে, তারপর তোমার সাথে আবার দেখা হচ্ছে। তোমাদেরকে যেমনটা বললাম যে আমি ছাদ দিয়ে যাবো, এখন আমি ছাদের সিঁড়িতে দাঁড়াচ্ছিলাম। আর এই যে তো ছাদ, আর এখানে এতটা সুন্দর লাগতেছে যে কিছু বলার নেই। রোদুটা যা হেভি দিছে, গরমে একদম। বলতে গেলে ওই যে দেখো একজন বুঝিয়েছে, মানে এটা একটা কাকু হয়। তো একটু শুনে লোকটা খুব ভালো। তো পেপার দেরি করে, একটু দেরি হয়ে গেলে বাস শুরু হয়ে গেল। পেপারটা হচ্ছে ভিউ, তার এই সামনে এই জায়গাটাতে হচ্ছে পুরো পাহাড় বোঝা যায়। আর মেন কথা হচ্ছে অনেকগুলো ভিডিওতে তোমাদেরকে পাহাড়ের সম্বন্ধে অনেকবার বলছি, তবে আজকে ওয়েদারটা একটু ওদিকটা একটু খারাপ আছে, তো সেই কারণে হয়তো আজকে আকাশে দেখা যাচ্ছে না পাহাড়। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি ভিডিও ক্লিপ আছে রেখে সেটা তোমাদেরকে দেখাবো না, কোনো ব্যাপার না। তো হালকা একদম বোঝা যাচ্ছে, তো ক্যামেরায় উঠতেছিল না, আমি দেখলাম যেহেতু, তো এখন কোনো ব্যাপারই না। কারণ শেষ করা জায়গায় এখানে কবুতর, আর এদিক দিয়ে প্রায় শিলিগুড়ি দেখাই যায়। আরেকটা জায়গা আছে ভিউ, মানে ওই মাথায় লাস্ট একদম, মানে এটা লাস্ট আমার জায়গা যেটা, মানে লাস্ট যে বিল্ডিংটাতে আমি দেখবো সেই জায়গাটার থেকে লাস্ট একবার দেখা যাবে। তারপর শিলিগুড়ি মানে এই সাইডটা পুরো দেখা যাবে। আমি তো এই সাইড দেখালাম, তো আমি তোমাদেরকে এই সাইড দেখার লাগবে, তো ওই সাইড থেকে দেখা যাবে। তো আগে আমি লাইনটা শেষ করি, মানে লাইনটা প্রায় এখন অনেকটা লেট হয়ে গেছে, 7টা 3 বাজে। আমাকে আরও তাড়াতাড়ি করতে হবে, কারণ না করলে দাদা ফোন করে দেখি হয়নি। তো করে নিয়ে গেলে তারপর তোমার সাথে আবার কথা বলি, আর তখন সিনেমেটিকগুলো কেমন হয়েছে। বলতে গেলে এটা একটা বিল্ডিং হয়ে গেলো, আর ওই সাইডে একটা বিল্ডিং হলো, মানে এখন ওই সাইডে যাবো। আর এখানে হিন্দি ইংলিশ মিক্স করে যা দেওয়া আছে, তো যাই দিই। আর বেসিক্যালি অ্যাপার্টমেন্টের যেরকম নাম তেমন অ্যাপার্টমেন্টটাও দেখতে, তবে কিছু কিছু বিল্ডিংটা একটু হয়তো একটু খারাপ আছে। তবে কিছু আমরা কী করবো, আমাদের তো কাজ আমাদেরকে দিতে হবে। আর বেসিক্যালি বলতে গেলে এখানে সব একদম সাইকেলগুলো সব প্রায় দামি দামি সাইকেল। আমার ইচ্ছা যে এরকম একটা সাইকেল নেওয়ার। সাইকেল তো খুব ইচ্ছা এরকম, তো দেখা যাক কী হয়। যে পরপর এটা নিব, কারণ আমার একটা খুব দরকার, কারণ একটু পাহাড়ের দিকে ভিডিও করতে গেলে একটু দরকার পড়বে। তো এখন কী করবো দেখা যাক, কেমন কী দাম আছে সেটাও আমি জানি না পারফেক্টলি। আর আমার সাইকেলটাও খারাপ, তো দেই তারপর তোমাদের সাথে দেবো। যদি ভিডিও দেখায় তাহলে আমরা 10 জায়গাতে কীভাবে দেখাতে পারবো, বেশি তো বড় হয় না ভিডিও, আমার 8 মিনিট 9 মিনিটের বেশি তো হবে না। তাহলে দেখা গেলে আজকে বেশি বড় হবে, তখন অন্য জায়গায় ভিডিও করবো, তখন আমরা সিনেমেটিক দেখো। বলতে গেলে তোমাদেরকে বলছিলাম যে শিলিগুড়িটা তোমাদেরকে করে দেখাবো। তো সেই দিন সেই সময়টা চলে এসছে দেখানোর জন্য। আর মেন ব্যাপারটা হচ্ছে এখন
যেটা দেখতেছি সেটা তোমাদেরকেও দেখাই। এখন আছি অ্যাপার্টমেন্টের ছাদেই, যে অ্যাপার্টমেন্টটাতে করতেছিলাম, মানে এটাই আমার লাইনে সব থেকে বড় অ্যাপার্টমেন্ট। আর এখানে কয়েকটা পেপারই আছে, 3-4টা পেপারই আছে। আর তোমাদেরকে দেখাচ্ছি যে এক সাইডটা দেখেছিল, আর এই সাইডটা একবার দেখো যে পাহাড় বোঝা যাচ্ছে হালকা হালকা। আর এখন তোমাদেরকে আমি দেখাবো যে শিলিগুড়ি আর পুলান না, ওটা হাফই দেখানো হবে। তবে যাই না, এখানে একটু দেখলে বাস গালি খাওয়া যাবে। এটা হচ্ছে পুরো শিলিগুড়ি। তো এটা হচ্ছে আমাদের শিলিগুড়ি। আর মেন কথা হচ্ছে এখান থেকে তো পুরো হাফই দেখালো, আর কার্শিয়াং গেলে ওটা পুরো দেখা যায়। আমার ইচ্ছা আছে কার্শিয়াং যাওয়ার, আর কার্শিয়াংয়ে নাইট ব্লগ করা, যেখানে যখন যায় কীভাবে যায় না যায় সেভাবে। আর বেসিক্যালি আমার এখানকার লাইন শেষ অবস্থা অ্যাপার্টমেন্টে, দেখান তো অন্য জায়গা, অন্যগুলো দেখাতে হবে। তো দেখতে থাকো ভিডিও। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এখন আমি বাইরে আসি রোডে। আর মেন কথা এখানে কয়েকটা মানে দুটো পেপার আছে, দুটো বাড়িতে দেওয়ার পর আবার সেই অ্যাপার্টমেন্টে যাইতে হইব। তো দেখা যায় কত দূর, প্রায় বলতে লাইন শেষের দিকে, বেশি পেপার নেই, হালকা পাতলা পেপার আছে। আর এখন একটা গতে ফোন করলো, যে বললো যে পেপার লিখবে ভাই। ইয়া গাইজ, যা রোদ্রুটা দিছে মায়ের কিছু বলার নেই। এই যে রোদ্রু, আমার অবস্থা খারাপ হয়েছে। এরকম সাইকেল নিয়ে আর কতটা দূর যাইতে লাগে আইটি কলেজ, আর এই রোদ্রু তার ভালো লাগে। আর এই যে রাস্তা, তখন যাই তারপর তোমার সাথে কথা বলি। সিলি বলতে গেলে এখন আমি আছি হচ্ছে লিফটে, আর মেন কথা হচ্ছে 2 তলায় যাচ্ছি। আর এই পেপারটা নিয়ে, আর এটাই হচ্ছে লাস্ট পেপার না, এরপর আছে হোস্টেল। আমি অত দূর গেলাম না, হোস্টেলে সেরকম পেপার না, একটা বা দুটো পেপার। তো এটাই লাস্ট পেপার বলতে গেলে। এখন ওইটা হয় আমি সময় যাই না, আমার সময় যাই। এটা হচ্ছে রুম। তো বেসিক্যালি নিচে যাবো। আর মেন কথা বলতেছি, তোমাদের যদি ভিডিওটা আজকে এই পর্যন্ত এন্ড করলাম, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর কেমন কি লাগলো, আর এর থেকেও ভালো ভালো কন্টেন্ট আরও বানানোর চেষ্টা করবো আমি। তো প্লিজ সাপোর্ট মি। তো বেসিক্যালি তো চলো, তো দেখা হচ্ছে আমি নতুন একটা কোনো ব্লগে। তো চলো। তো মুখের অবস্থা দেখে বুঝতে পারতে কীভাবে দৌড়াদৌড়ি করে করলাম। আর প্রচুর দেরি হয়ে গেছে, যে 8:30টার কাছাকাছি বেজে গেছে। ফোন করলে এখন দাদা এত টাইম লেগে গেলো, তো কিছু করার নেই।